এর আগের ভিডিওতে আমরা করেছিলাম হচ্ছে 17 নম্বর পর্যন্ত। আজকে শুরু করি 18 নম্বর। 18 নম্বর অঙ্কটা কি বলেছে? পেট্রোলের দাম বাজেটের আগে এবং পরে যথাক্রমে 20% বৃদ্ধি এবং 10% হ্রাস পেলে শতকরা কত বৃদ্ধি পেল না হ্রাস পেল সেটা দেখতে হবে। আগে ছিল 100, সেটা হয়ে গেল 120। এবার 120-র 10% হ্রাস পেল। 120-এর 10% হ্রাস পেয়েছে। 120 10% যদি মানে 12 টাকা হ্রাস পাবে। এবার 120 থেকে 12 টাকা কমালে 108 টাকা হয়। 108 টাকা হয় তো। তাহলে শতকরা কত বৃদ্ধি পেল? যোগ 8, আগের তুলনায় 8 বৃদ্ধি পেল। 19 নম্বর। 19 নম্বর কি বলেছে? একটি টিভির দাম দুবার যথাক্রমে 40 এবং 10 হ্রাস পেল। মোট হ্রাস কত পেল? প্রথমে ছিল 100 টাকা, 40 হ্রাস পেল, হয়ে গেল আমাদের 60 টাকা। 60 টাকার 10% আবার হ্রাস পেল। 60 টাকার 10% মানে 6 টাকা হ্রাস পেল। ঠিক আছে, মুখোমুখি করে ফেললাম। 60 টাকার 10%, একটা শূন্য শুধু কমে যাবে, মানে হয়ে যাবে 54। তাহলে মোটের উপর কত হ্রাস পেল? 46। না, 100 টাকা থেকে 46 টাকা কমালে 54 হয়। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 20 হয়ে গেল। 21 নম্বর। এবার পরীক্ষা পাস নম্বর 40%। এক ছাত্র কি করলো? 125 নম্বর পেয়ে 5 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট নম্বর কত ছিল? 5 নম্বর হচ্ছে 40%, মানে 100-র মধ্যে পেতে হবে 40। ঠিক আছে, তাহলে পাস। 125 নম্বর পেয়ে 5 নম্বরের জন্য ফেল করলো। 125 পেয়েছে, 5 নম্বরের জন্য ফেল করলো। তাহলে 5 নম্বর কত ছিল? 130। 130 পেলে পাস হয়ে যেত। ঠিক আছে, এবার আমরা যে এটা লিখেছি না, এটাকে উল্টো করে লিখতে হবে। এই কি হলো? এটাকে অ্যাকচুয়ালি উল্টো করে, উল্টো ঠিক হলো না, যাই হোক পুরোই মিটিয়ে দিই। তার মানে 40 যদি পায় তাহলে পূর্ণ মান ছিল 100, তাহলে 130। তাহলে পূর্ণ মান কত ছিল? 100 × 130 / 40, তাই তো। শূন্য একটা কেটে গেল 4 25-এ, তাহলে 25 × 13, 10 25-এ 275, 325। অপশন নম্বরে রাইট আনসার। 21 নম্বর অঙ্ক। এক পরীক্ষায় 5 নম্বর 30%, এক ছাত্র 85 পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। 10 নম্বরের জন্য পাস করলে একইভাবে পরীক্ষায় মোট নম্বর, তাহলে 30 নম্বরে যদি পাস হয় তাহলে মোট নম্বর হচ্ছে 100। ঠিক আছে, এবার 85 পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, তাহলে 5 নম্বর কত? 75 হবে। 75 যদি 5 নম্বর দেয়, 85 পেলে 10 নম্বরের জন্য, তাহলে ওই পেজ হচ্ছে আমাদের 75 যায় কাজ করবে, 85 তো কোনো কাজে লাগবে না। মানে কত 5 নম্বর সেটাই আমাদের দরকার। তাহলে এটার জন্য হয়ে যাবে হচ্ছে 100 × 75/30। শূন্য একটা কেটে গেল, 25, এখানে 250। অপশন নম্বর সি। নেক্সট অঙ্ক।
এক্সপ্রেস ট্রেনের দুটো অঙ্ক আরও আছে। এক্সপ্রেস ট্রেনে ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রীর সংখ্যা 20% কমে গেল। ট্রেনের ভাড়া আগে ধরলাম যে 100 জন ভাড়া ছিল 100, আর যাত্রী ধরলাম 100 জন ছিল, তাহলে মোট ফেয়ার কত পেয়েছিল ট্রেন? তাহলে মোট ফেয়ার পেয়েছিল 10,000, ঠিক আছে। এবার ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পেয়ে গেল, মানে ট্রেনের ভাড়া হয়ে গেল হচ্ছে 120 টাকা, আর যাত্রী 20% কমে গেল মানে 80। এবার মোট ফেয়ার কত হবে? 96। দেখো কাণ্ড কি ঘটলো, 10,000 থেকে 9,600 হয়ে গেল, মানে আমার 10,000 টাকায় থেকে কমে গেল 4,000 টাকা। তাহলে শতকরা কত কমলো? তিনটে শূন্য, এটা 4টা শূন্য, 4 কমে গেল। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। কোনো পরীক্ষায় 42% ইংরেজিতে, 34% গণিতে ফেল করে, উভয় বিষয়ে 20% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করলো? এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করলে আমাদের সুবিধা হবে। এখানে আছে 20 জন, ইংরেজিতে 42 জন, ইংরেজিতে সব ফেল পার্টি, 42-এর মধ্যে যদি 20 জনের মধ্যে চলেই যায়, তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে 42 মাইনাস 20 ইকুয়াল টু 22, 22টা আমাদের এখানে কাজে লাগবে। আর এখানে থাকবে 34 মাইনাস 20 ইকুয়াল টু কত হবে? 14। তার 3টা ফেল, টোটাল কতজন ফেল করছে? 20 জন উভয় বিষয়ে ফেল, 22 জন ইংরেজিতে ফেল, আর 14 জন হচ্ছে গণিতে ফেল, ম্যাথামেটিক্স, আর এটা ইংলিশ। তাহলে টোটাল এই যে 22 যোগ 20 যোগ 14, 42 আর 14 কত হয়? 56 নাকি? 56 জন কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। তাই বাকি যে থাকলো আমাদের 44 জন, 44 জন কিন্তু উভয় বিষয়ে পাশ করেছে, তাই কি না? কারণ আমরা টোটাল ধরে নিয়েছিলাম 100 জন, টোটালে 100 জন ধরেছিলাম, তাহলে এটা 44, উত্তর মিলে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক করে দেবে, নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করে দিবে।